যে জীবনে সার্টিফিকেট অর্জনটাই সব কিছু নয়, বরং জীবনে মানুষের জন্য কিছু করতে পারা, এটা হচ্ছে অনেক বড় বিষয়, এটা হচ্ছে মূল লক্ষ্য। তো এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা শুধু নিজেকে নিয়ে চিন্তা করি তাদের জন্য আমাদের তালামিজ ইসলামিয়ার বা আমার পক্ষ থেকে আমি মেসেজটা দিতে চাই যে আপনি আপনার জীবনটাকে যেন আত্মকেন্দ্রিক করে না ফেলেন, আপনার জীবনটা যেন মোবাইল কেন্দ্রিক না হয়ে যায়। অনেকের ঘরেই বৃদ্ধ দাদু নানু আছেন। এখন আমরা এই যুগে এসে আমরা কি করছি যে তাদেরকেও সময় দিতে পারি না, এবং পাশ্চাত্যের অনুসরণ যদি আপনি করেন তাহলে মানুষ মুরব্বী হয়ে গেলে এটা ঝামেলা হয়ে যায়, তারা ওল্ড হোমে ফেলে আসে। আর আমাদের ইসলামে হচ্ছে যিনি যার যত বয়স হবে তার বুজুর্গি, তার মর্যাদা আমাদের কাছে পরিবারে বাড়ে না কমে, মহব্বত বাড়ে না কমে। সেখান থেকে আমরা আর অনুরোধ করব যে যারা দুর্বল আছেন তাদের প্রতি মোবাইলে যতটুকু সময় দেন পজিটিভ কাজে, সৃজনশীল কাজে, আর কিছু সময় মুরব্বীদের জন্য রাখেন। কারণ আল্লাহর হাবিবের একটা হাদিস আছে যে ইবগুনি বিদুআফাইকুম ফাইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে দুর্বলদের মাঝে খুঁজো, কারণ তোমাদেরকে সাহায্য করা হয়, রিজেক্ট দেওয়া হয় তোমাদের মধ্যে দুর্বল যারা তাদের জন্য। সুবহানাল্লাহ। আমি বলছি যে আমরা একটা হাদিসে পাই আল্লাহ নবী বলছেন যে তোমরা কি করো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে তোমরা ইয়াকুম ওয়াজ্জান ফাইন্না আযযান্না আকযাবাল হাদিস, যে তোমরা জন থেকে, ধারণা থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা। আর কি কথার মধ্যে সবচেয়ে মিথ্যা? আর ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিছু বাদ পড়তে পারে যে তোমরা কি করো, যে তোমরা ধারণা করবা না মানুষের উপরে, আর কি তাজাসসুসি করবা না, জাসুসি করবা না, মানুষের দুষ্ত্রুটি অন্বেষণ করবা না, ওয়ালা তানাফাসু প্রতিযোগিতা করবে না। এখন প্রতিযোগিতা আমরা করি কি না? মানে অন্যায়ের ক্ষেত্রে প্রতিযোগিতা করবা না, দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় লিপ্ত হইয়া পরস্পর হানাহানিতে লিপ্ত হবা না। আর কি ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আর তোমরা কি করো, তোমরা হিংসা করো না, অন্যের দুষ্ত্রুটি অন্বেষণ করো না, তোমরা ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দা হিসাবে। তাহলে এই যে নিষেধ করলেন আল্লাহর নবী প্রতিযোগিতা, আবার আল্লাহ কোরআন কারীমে অন্য জায়গায় বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কি ওই যে ইন্নাল মুত্তাকিনা আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতুন নাঈম। এইভাবে বলে বলে আল্লাহ বলতেছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর বলছেন যে তোমরা প্রতিযোগিতা করলে এই বিষয়ে করো, কারণ দুনিয়ার জায়গাটা অনেক অল্প, এখানের প্রতিযোগিতায় হানাহানি হিংসা তৈরি হয়। আর জান্নাত হচ্ছে আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহর কাছে জান্নাতের জায়গা অনেক বড়, সুতরাং তোমরা ওই জায়গার জন্য পরস্পর প্রতিযোগিতা করো। তা আমরা যেন আমাদের জীবনটাকে শুধু ইহজীবনের চিন্তার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রাখি, আমরা যেন আখিরাতমুখী জীবন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা জীবনে কি চাই? যে আমরা চাই যে সম্মানিত হতে, এবং মানুষ সম্মানিত হয় কিভাবে? আমরা মনে করি যে একজন যদি কেউ এমপি মন্ত্রী হয় তাহলে তার আগে পিছে কি হয়, বলে এখানে তার আগে পিছে লাইটওয়ালা গাড়ি জ্বলে। আল্লাহ কোরআন কারীমে বলে ইয়াউমা তারাল মুমিনিনা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিনে লাখো কোটি মানুষের সামনে আপনার আগে পিছে লাইট জ্বলবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই দিনের প্রস্তুতি আমরা যেন গ্রহণ করি, আর আমাদের সকল কাজ যেন এটাকে চিন্তার মাথায় রেখে হয়, আমি সেই আহ্বান জানাচ্ছি এবং সকলকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যারা এটা আয়োজন করেছেন কুলাউড়া তালামিজকে, এই পরিষদকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার সামনে যারা উপস্থিত সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম।